আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এমডিসি 02T পেপারের সাজেশন দিচ্ছি, অর্থাৎ এমডিসি 2 পেপারের সাজেশন দিচ্ছি। নেশন, কালচার অ্যান্ড ইন্ডিয়া এই ফাইনাল সাজেশন রয়েছে, তার সাথে সম্পূর্ণ নোটস। এই যে প্রশ্নগুলো দেখছো সাজেশনের সম্পূর্ণ নোটস তোমাদের আমি দিয়ে দিচ্ছি। নোটসগুলো ব্যবহার করবে, খুব ভালো নোটস হয়েছে। লিঙ্ক ডিসক্রিপশনে, পাসওয়ার্ড ভিডিওর মাঝে বলে দেবো। তো প্রথমে আমরা সাজেশানে আসি। একটু ভিডিওতে আওয়াজ হতে পারে, কারণ এখানে কাজ চলছে, বাড়িতে কাজ চলছে, তো মেশিন চলছে, সেই জন্য একটু ভিডিওতে ডিস্টার্ব হতে পারে। যাই হোক, দেখো এখানে প্রথম প্রশ্ন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতবর্ষ নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা, হিন্দুস্তান নামের উৎপত্তি কিভাবে ঘটেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো। ঐতিহাসিকরা কেন ভারতবর্ষকে বিশ্বের সারাংশ বলেছেন? পরের গুরুত্বপূর্ণ, তাহলে প্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুটো, তারপরে এইটা, তারপর হচ্ছে ভারতীয় সংস্কৃতিতে পার্সিয়ান প্রভাব আলোচনা করো। তবে আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম তিনটেই হবে। সবার আগে ভারতবর্ষের নামকরণ এবং হিন্দুস্তানের নামকরণ, তারপরের স্টেপে রয়েছে বিশ্বের সারাংশ কেন বলা হয়। মান 10-এর জন্য পড়বে ভৌগোলিক অবস্থান অনুযায়ী ভারতকে কটি ভূপ্রকৃতি ভাগ করেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের ইতিহাসে ভৌগোলিক উপাদানের প্রভাব ইম্পর্টেন্ট রয়েছে। গান্ধীজি ও তার গণ আন্দোলনের পরিচয় দাও। গান্ধীজি রাজনৈতিক আদর্শ, সত্যাগ্রহ, অহিংসা নীতি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারেরটা। ভারতের লৌহযুগ ও মহাজন পথ সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 নম্বর। আইন অমান্য আন্দোলনে গান্ধীজির ভূমিকা ও আগস্ট বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। আইন অমান্য আন্দোলনে হবে। যাই হোক, সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বললাম, মান 10-এর জন্য 1-এরটা, 2-এরটা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা ভালো করে পড়বে। এই অধ্যায় থেকে বড় প্রশ্ন পাবে কমন। পরের অধ্যায় থেকে পড়বে, এখানে দেখো মান 5 মান 10 আলাদা করে উল্লেখ করিনি। এইদিকে দেখো এটা হচ্ছে মান 5-এর, কিন্তু পরের অধ্যায়টার মান 5 আলাদা করে করিনি। তার কারণ হচ্ছে এটা ভালো, যেমন নোটস দিয়েছি ভালো করে পড়বে, সেই মান 5 এবং মান 10 উভয়তেই সেটা কার্যকর হয়ে যাবে, সেই স্ট্যান্ডার্ডেরই নোটস। হরপ্পা লিপি ও ব্রাহ্মী লিপির এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঙ্গম সাহিত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই দুটো ভালো করে পড়বে। বৈদিক যুগের শিক্ষা সাহিত্য সম্বন্ধে আলোচনা করবে। টিকা লেখো রামায়ণ ও মহাভারত। দেখো সব কোশ্চেনই গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু ফাইনাল যেগুলো বেশি করে পড়তে হবে সেগুলো আমি বলছি। 1-এরটা, 2-এরটা। তৃতীয় অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা। ভারতীয় ডাক ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। ভারতীয় স্থাপত্য শিল্প বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ভারতীয় নৃত্যকলা সম্পর্কে আলোচনা করো। ভারতের সঙ্গীতের ইতিহাস আলোচনা করে শাস্ত্রীয় সঙ্গীতের পরিচয় দাও। কলকাতার থিয়েটার সম্পর্কে আলোচনা করো। ভারতীয় চিত্রকলা ও ভাস্কর্য সম্বন্ধে আলোচনা করো। মোগল আমলে ব্যাংকিং অবস্থা সম্বন্ধে আলোচনা করো। তো এই হচ্ছে ব্যাপার। এখানের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি মনে করি সেটা হচ্ছে 1 নম্বরেরটা, তারপরে হচ্ছে 5, 6, 7, 8 খুবই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে পড়বে, খুব ভালো করে এগুলো পড়ো। মান 10-এর জন্য পড়বে ভারতীয় অর্থনীতির রেলপথের গুরুত্ব অবদান। ভারতীয় সিনেমার সুবর্ণ যুগ। প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে। দেখো সুবর্ণ যুগ যেটা, নির্বাক সবাক দুটোই লিখবে। ভারতীয় সঙ্গীতের শাস্ত্রীয় ধারা, কর্ণাটকীয় ও হিন্দুস্তানি সঙ্গীতের পার্থক্য আলোচনা। মুদ্রাস্ফীতি কি, এটা এক্সট্রা কোশ্চেন দিয়েছি, সবসময় খারাপ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, কিন্তু দরকার না। আমি আপাতত এইগুলো আমি যেগুলো বলছি সেগুলো পড়ো। 4-এরটা খুব ভালো করে পড়বে। সিনেমা এবং ভারতীয় রেলপথ। রেলপথ তো জানো এটা খুবই গুরুত্বপূর্ণ, উচ্চ মাধ্যমিকেও গুরুত্বপূর্ণ ছিল। এই হলো তোমাদের সাজেশন। আর পিডিএফ পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে দেখিয়ে দিয়েছি, সেটা দেখে নিয়ে ডাউনলোড করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরীক্ষা যখন হবে কেমন হয়েছে অবশ্যই জানিও।